এবার যুবসাথী কিন্তু এবার এপ্রিল মাস থেকে কিন্তু দিবে, হ্যাঁ এমনটাই কিন্তু আমরা নিউজে দেখতে পাচ্ছি। তো এখন বিস্তারিত আমি আলোচনা করব যুবসাথী প্রকল্প নিয়ে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কত বয়স সীমা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে উভয়ে পাবেন কি পাবেন না, সব বিস্তারিত আমি এই ভিডিওতে আমি আলোচনা করব। আপনারা অবশ্যই টেনে ভিডিওটা দেখবেন না, আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আপনারা বুঝতে পারবেন যে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। তো বিস্তারিত এখন আলোচনা করব, তো আপনারা অবশ্যই কন্টিনিউ করুন ভিডিওটি। ওকে, তো একটি বিজ্ঞপ্তি চলে এসেছে, এই বিজ্ঞপ্তিটি কি লেখা আছে সেটাই কিন্তু আপনাদেরকে আমি পড়ে শোনাবো, ঠিক আছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই প্রকল্পটি ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। আগে এটি ১৫ আগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল। ভাতার পরিমাণ: এই প্রকল্পের অধীনে বেকার যুবক যুবতীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। ভাতার মেয়াদ: এই সুবিধা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত পাওয়া যাবে অথবা চাকরি না পাওয়া পর্যন্ত। বয়স সীমা: আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে? ২০২৬ তালিকা। আবেদন করার জন্য আপনার যে সমস্ত নথিপত্র হাতের কাছে রাখতে হবে: শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট, পরিচয়পত্র, আধার কার্ড, অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকতে হবে, ঠিকানার প্রমাণ, ভোটার কার্ড বা রেশন কার্ড, ব্যাংক ডিটেলস, আপনার নিজের নামের ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার ছবি যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড আছে, বয়সের প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ছবি, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মোবাইল নম্বর, একটি সচল মোবাইল নম্বর ওটিপি ভেরিফিকেশনের জন্য। কারা আবেদন করতে পারবেন? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বর্তমানে সম্পূর্ণ বেকার হতে হবে, কোনো সরকারি বা বেসরকারি চাকরি করা চলবে না, যারা অন্য কোনো সরকারি ভাতা বা স্কলারশিপ পাচ্ছেন না তারা এই প্রকল্পে অগ্রাধিকার পাবেন। বিশেষ দ্রষ্টব্য: প্রকল্পটি এপ্রিল মাস থেকে পুরোদমে চালু হবে। এর জন্য একটি আলাদা অনলাইন পোর্টাল খোলা হবে অথবা বর্তমান এমপ্লয়মেন্ট ব্যাংক পোর্টালে নতুন ট্যাব যুক্ত করা হবে। অনলাইনে আবেদন করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ। ধাপ ১: পোর্টাল ভিজিট। প্রথমে আপনাকে সরকারের নির্দিষ্ট পোর্টালে, সম্ভবত এমপ্লয়মেন্ট ব্যাংক বা বাংলার যুবা সাথীর নতুন পোর্টালে যেতে হবে। ধাপ ২: নিউ রেজিস্ট্রেশন বা নতুন রেজিস্ট্রেশন। হোম পেজে গিয়ে নিউ জব সিকার অথবা অ্যাপ্লাই ফর যুবা সাথী অপশনে ক্লিক করতে হবে। শর্তাবলী পড়ে নিয়ে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করুন। ধাপ ৩: ব্যক্তিগত তথ্য পূরণ। আপনার নাম, বাবার নাম, লিঙ্গ এবং সঠিক জন্ম তারিখ দিন, যা মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী। আপনার সচল মোবাইল নম্বর এবং আধার নম্বরটি ইনপুট করুন। ধাপ ৪: শিক্ষাগত যোগ্যতা। এখানে কোয়ালিফিকেশন ড্রপডাউন থেকে মাধ্যমিক বা সেকেন্ডারি সিলেক্ট করুন। কোন বোর্ড থেকে পাশ করেছেন, কত সালে পাশ করেছেন এবং আপনার প্রাপ্ত নম্বর বা শতাংশ লিখুন। ধাপ ৫: ডকুমেন্টস আপলোড। নিচের ডকুমেন্টগুলো স্ক্যান করে নির্দিষ্ট সাইজের, সাধারণত ২০০ থেকে ৫০০ কেবির মধ্যে আপলোড করতে হবে। মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, আধার কার্ডের ছবি, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা। ধাপ ৬: ব্যাংক ডিটেলস পূরণ। আপনার ব্যাংকের নাম, ব্রাঞ্চ, অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি কোড খুব সাবধানে টাইপ করুন, ভুল হলে টাকা ঢুকবে না। ধাপ ৭: সাবমিট ও প্রিন্ট, ফাইনাল সাবমিশন। সব তথ্য একবার মিলিয়ে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। সফলভাবে জমা হওয়ার পর একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বা রেজিস্ট্রেশন স্লিপ পাবেন। এটি প্রিন্ট করে বা ফোনে সেভ করে রাখুন। জরুরি কিছু কথা। নম্বর ১: ভেরিফিকেশন। অনলাইনে আবেদন করার পর আপনাকে আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে একবার ভেরিফিকেশন করিয়ে নিতে হতে পারে, যদি পোর্টালের নির্দেশ দেওয়া থাকে। নম্বর ২: মোবাইল নম্বর। আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি আইডি এবং পাসওয়ার্ড আসবে, সেটি যত্ন করে লিখে রাখবেন। আপনার কি ব্যাংক অ্যাকাউন্টটি আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে? যদি না থাকে তবে আবেদন করার আগেই সেটি করিয়ে নিন, কারণ সরকারি টাকা আধার লিঙ্কের মাধ্যমেই ডিবিটি দ্বারা সরাসরি অ্যাকাউন্টে পাঠানো হয়। আপনারা জানতে পারলেন যে কি কি ডকুমেন্টস লাগবে এবং কত বয়স সীমা, ঠিক আছে।
তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই এই ভিডিওটি একটা লাইক করে যাবেন। আমাদের ভিডিও বানাবার একটা উৎসাহ বাড়ে যদি আপনারা লাইক করেন, এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।